আসসালামু আলাইকুম ডিয়ার ভিউয়ার্স, আজকে আপনাদের সামনে অত্যন্ত একটু গুরুত্বপূর্ণ লেসন নিয়ে হাজির হলাম। যে লেসনটি শুরু করতে যাচ্ছি সেটি একটি শব্দ ফিল দিয়ে। এই ফিলের উপরে আজকে এই লেসনটি তৈরি করা হয়েছে আপনাদের জন্য। তো আশা করি আপনাদের ভালো লেগে থাকবে। তো চলুন দেরি না করে লেসনটি শুরু করা যাক। প্রথম শব্দটি হচ্ছে ফিল কোল্ড, ঠান্ডা অনুভব করা। ফিল সফট, নরম বা কোমল অনুভব করা। ফিল রোটেন, পচা ভাব অনুভব করা। ফিল ফ্রেশ হচ্ছে সতেজ অনুভব করা। ফিল হট, ফিল পাঞ্জেন্ট হচ্ছে ঝাঁঝালো বা ঝাল ঝাল অনুভব করা। ফিল রাফ, অমসৃণ বা খসখসে অনুভব করা। ফিল লাইক $1 মিলিয়ন অথবা ফিল এক্সট্রিমলি গুড, অনেক ভালো কিছু অনুভব করা বা খুশি হওয়া, অর্থাৎ বি ওভার দ্য মুন। এখানে বি হচ্ছে অ্যামিজার ওয়াজ ওয়ার। ফিল দ্য পালস অফ এসবি, ফিল দ্য ওয়ান্স পালস। এখানে এই এসবিগুলো হচ্ছে এসবি ইকুয়াল টু হচ্ছে এসবিগুলো সামবডি, আর এসটিএস যেখানে পাবেন সেগুলো অর্থ হবে সামথিং। তো চলুন দেরি না করে লেসনটি শুরু করছি এক্সাম্পলের সাথে। এখন দেখি আমি 1 নম্বর এক্সাম্পলটা, আমি ঠান্ডা অনুভব করছি, আই ফিল কোল্ড। আশা করি বুঝতে পেরেছি। প্রথমটি, বিছানাটি নরম নরম অনুভূত হচ্ছে। দ্য বেড ফিলস, এখানে ফিলস কেন হলো? এই যে এটা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার সাবজেক্ট, সেই জন্য এখানে এস যোগ হয়েছে। ফিলস সফট, ইলিশ মাছটি পচা পচা লাগছে বা অনুভূত হয়। এই ফিলস রোটেন, ফিলস রোটেন হচ্ছে পচা পচা অনুভব করা। তো ইলিশ মাছটি পচা পচা লাগছে বা অনুভূত হয়। দ্য হিলসা ফিশ বা দ্য হিলসা ফিলস রোটেন, পচা পচা অনুভূত হয়। আচ্ছা, এখন হচ্ছে সতেজ অনুভব করা, ফিল ফ্রেশ। আর একটা হচ্ছে ফিল হট বা ফিল পাঞ্জেন্ট, ঝাঁঝালো অনুভব করা। তো এখন 4 নম্বর এক্সাম্পল দেখি। অ্যাপেলগুলো সতেজ অনুভূত হয়। দ্য অ্যাপেলস ফিল ফ্রেশ। আপেলগুলো সতেজ দেখাচ্ছে বা সতেজ অনুভূত মনে হচ্ছে। মাছের তরকারিটি ঝাল ঝাল অনুভব করছি বা লাগছে। দ্য ফিশ কারি, মাছের তরকারিটি হচ্ছে দ্য ফিশ কারি, CURRY। যেহেতু থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, এই ফিলস হট বলবো, হয় আমরা এটা বলবো, নতুবা ফিলস পাঞ্জেন্ট, ঝাল ঝাল লাগছে। আচ্ছা, এখন আসি ফিল রাফ, অমসৃণ বা খসখসে অনুভব করা। ফিল লাইক $1 মিলিয়ন হচ্ছে, অথবা ফিল এক্সট্রিমলি গুড হচ্ছে অনেক ভালো কিছু অনুভব করে বা খুশি হওয়া, অর্থাৎ বি ওভার দ্য মুন। এই 3টি শব্দ যেখানে একটি ব্যবহার করলে চলবে। চলুন দেখে নিই 7 নম্বর এক্সাম্পলটি। 6 নম্বর এক্সাম্পলটি, তোমার হাতের তালুগুলো খসখসে লাগছে। ইউর পাম্পস, মানে হাতের তালুগুলো কি ফিল রাফ, যেহেতু এটা সাবজেক্টটা বহুবচন সেই জন্য এখানে ফিল হলো। ফিল রাফ মানে খসখসে অনুভব করছে। আচ্ছা, চাকরিটি পাওয়ার পরে তিনি অনেক ভালো আছেন, অথবা তিনি অনেক খুশি আছেন। আফটারের পর প্রিপোজিশন বা ভার্বের সাথে আইনি যোগ হয়। আফটার গেটিং দ্য জব, মানে চাকরিটি পাওয়ার পর শি ফিলস লাইক $1 মিলিয়ন, সে অনেক খুশি আছেন। অথবা হ্যাভিং গট দ্য জব, চাকরিটি পাওয়ার পর। এখন প্রশ্ন হচ্ছে যে হ্যাভিং কেন আসলো? আমি বলি, এই হ্যাভিংয়ের পর মনে রাখতে হবে এটা HAVING, হ্যাভিংয়ের পর ভার্ব 3 বসে, আমাদেরকে মনে রাখতে হবে। তা হ্যাভিং গট দ্য জব শি ফিলস এক্সট্রিমলি গুড। আমি এখানে দেখানোর চেষ্টা করছি ফিল লাইক $1 মিলিয়ন দিয়ে করা যাবে, ফিল এক্সট্রিমলি গুড দিয়ে করা যাবে, অথবা বি ওভার দ্য মুন, সেটি এখানে প্রতিফলিত হয়েছে। শি ফিলস এক্সট্রিমলি গুড, অথবা হ্যাভিং গট দ্য জব, চাকরি পাওয়ার পর শি ইজ লিভিং ইন দ্য 7th হেভেন, সে 7 আকাশে বাস করছে, মানে স্বর্গে বাস করছে, সে অনেক খুশি আছে, সে ভালো আছে। অথবা গেটিং দ্য জব, কেন হলো দেখেন, প্রথমে কোনো কিছু প্রেজেন্ট পার্টিসিপেল দিয়ে করা যায়, পারফেক্ট পার্টিসিপেল দিয়ে করা যায়। আচ্ছা, প্রেজেন্টের অর্থ হচ্ছে প্রথমে ভার্বের সাথে কোনো কিছু পেয়ে, মানে কোনো কিছু পাওয়ার পর, হয় আমরা আফটারের পর মূল ভার্বের সাথে আইন যোগ করবো, অথবা মূল ভার্বের সঙ্গে আইন যোগ করবো, অথবা হ্যাভিংয়ের পর মূল ভার্বের ভার্ব 3 করবো। আচ্ছা, তাহলে হ্যাভিং গট দ্য জব শি ইজ লিভিং ইন দ্য 7th হেভেন, সে অনেক খুশি আছেন বা ভালো আছেন, এরকম। আরেকটা হচ্ছে গেটিং দ্য জব শি ইজ ওভার দ্য মুন, তিনি অত্যন্ত খুশি আছেন বা তিনি ভালো আছেন। তো এই 4টি প্যাটার্নের মধ্যে আমরা যে কোনো একটি প্যাটার্নে করব, আশা করি বুঝতে পেরেছি। এখন আসি আজকের লাস্ট শব্দটি বা ফ্রেজটি, যেটি বলি না কেন, ফিল দ্য পালস অফ এসবি, কোনো ব্যক্তির নাড়ি অনুভব করা। ফিল ওয়ান্স পালস, কারো নাড়ি দেখা, মানে ডাক্তার রোগীর হাত দেখলেন, হাত কি দেখবে, হাত দেখে লাভ আছে, তার নাড়ি দেখলেন, সে বেঁচে আছে কিনা বা সে কেমন আছেন, নাড়ি দেখলেন। দ্য ডক্টর ফিলের পাস্ট টেন্স ফেল্ট, ভার্ব। দ্য পালস অফ দ্য পেশেন্ট, আমরা হয় এই প্যাটার্নে করব, নতুবা দ্য ডক্টর ফেল্ট দ্য পেশেন্টস পালস, এইভাবে করব।
তো আশা করি লেসনটি আপনাদের ভালো লেগে থাকবে। ভালো লেগে থাকলে অবশ্যই লাইক শেয়ার কমেন্টস করবেন, এবং যারা আমার চ্যানেলে সাবস্ক্রাইব করেছেন অলরেডি তাদের অসংখ্য ধন্যবাদ। যারা এখনও করেনি তাদেরকে অনুরোধ করছি তারা যেন সাবস্ক্রাইব করেন এবং লাইক করেন। এবং যদি আপনাদের কোনো কিছুই চ্যানেলের মাধ্যমে জানতে ইচ্ছা করে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন, তাহলে আমি দ্রুত তার সহিত উত্তর দেওয়ার চেষ্টা করব। আসসালামু আলাইকুম।